আমি না কোনো স্বপ্ন ঠিক করে দিতে চাই না। আমার কাছে মনে হয় ওর নিজের পথটা বেছে নেক। আমার শুধু একটাই ইচ্ছা, সে এমনভাবে দেশকে রিপ্রেজেন্ট করুক, বাংলাদেশকে নিয়ে যাতে পৃথিবীর এমন প্রান্তে চলে যাক যাতে বাংলাদেশকে নিয়ে মানুষ গর্ব করে, ওর মাধ্যমে বাংলাদেশকে মানুষ নতুন করে চিনি। বাবা হিসেবে এটা মনে হয় সব বাবারই চাওয়া, আমারও ভিন্ন কোনো চাওয়া না। আরেকটা হিডেন ট্যালেন্ট আমি দেখতে পেয়েছি, ওর লেখা। ও ভালো, এখন অনেক দিন ধরে আমি ওকে ট্রেনিং করিয়েছি যাতে ও লেখা শিখতে পারে। তো ওখান থেকে আমার মনে হচ্ছে ওর লেখাটা বেশ ডেভেলপ হয়েছে 10 বছর বয়স অনুযায়ী, এবং অলরেডি ও 4টা বই বেরিয়েছে, যেখান থেকে অলরেডি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এবং এই বইয়ের জন্য পাশাপাশি সব কিছু মিলে মাননীয় প্রধানমন্ত্রী থেকেও শেখ রাসেল পদক পেয়েছে। সো এই বিশাল দুটো বড় অর্জন তার 10 বছরে হয়েছে। ও যদি লেখাটাকে চালিয়ে যায় এবং মনে করে যে বাংলাদেশকে পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে রিপ্রেজেন্ট করবে, এটা যদি চালিয়ে যায়, পরিশ্রম করে যায় এবং ওর মধ্যে যদি ওই ইন্সপায়ারেশনটা থাকে বা ইচ্ছাটা থাকে, তাহলে ও ভালো জায়গায় যেতে পারবে আমার মনে হয়। ও ইন্টারন্যাশনাল ব্যাকলরেটস মানে টাইপের স্কুলে পড়ে। এই কারিকুলামটাতে ছোটোবেলার থেকে ওদেরকে শেখানো হয় ক্রিয়েটিভ ওয়েতে নতুন নিজের থেকে কিছু লেখা, মুখস্থ করে পড়া না করে। এই লেখার পত্তনটা কিন্তু স্কুল থেকে আপনি যদি ওকে সামনে পান, ওকে যদি এই মোমেন্টে একটা টপিক দিয়ে বলেন যে তুমি লিখে ফেলো, ও খুব অনায়াসে লিখে ফেলবে, যেটা আপনার কাছে মনে হবে খুব আশ্চর্যের বিষয়। কিন্তু এটা আশ্চর্যের বিষয় না, কারণ ওর পত্তনটাই ওভাবেই হয়েছিল। ও স্কুল থেকে, ও ছোটোবেলা থেকে এভাবেই শিখেছে। আমি শুধু ওর পত্তনের জিনিসটাকে আরেকটু ভিত্তি তৈরি করে দেওয়ার জন্যই ওকে বলেছিলাম, তুমি যদি ভালো কিছু লেখো আমি পাবলিশারকে অ্যাপ্রোচ করব, যদি ভালো লেখার মান ভালো হয় ওরা পাবলিশ করবে। সো ডেফিনেটলি, এবং ওর যারা বই পড়েছে বা এছাড়াও যারা নিয়েছিল, তাদের কিন্তু আমি অনেক রকমের পজিটিভ কমেন্টসও পেয়েছি যে লেখার মান আস্তে আস্তে ভালো হচ্ছে। আগে প্রথম বই থেকে দ্বিতীয় বই থেকে তৃতীয় বই, লেখার মান আস্তে আস্তে ভালো হচ্ছে। মানুষ তো অনেকভাবে নেগেটিভলি নেয়, পজিটিভও তো থাকতে পারে। অনেক মানুষ যোগ্য হতে পারে না, যোগ্য মানুষ সে কি পপুলার বলে সে যোগ্য বলে লিখতে পারবে না, তার কি সেই অধিকার নেই? অবশ্যই আছে। আর পাঠক বিচার করবে তার লেখা পড়বে কি পড়বে না। পাঠক যদি মনে করে সে আসলে ভালো লেখে না এবং তার লেখা দিয়ে আসলে কোনো কিছু মানুষের উপকার হচ্ছে না, তাহলে পাঠকই গ্রহণ করবে না। যেই বই লিখে কেউ পড়বেই না, সেটা তো ইম্প্যাক্টও তো জিরো। কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা যদি কেউ প্রফেশনাল নিয়ে থাকে, তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি, যে প্রফেশনাল যে জার্নিটা, তাহলে তো অবশ্যই তার তো সংসার চলতে হবে। হ্যাঁ, সে তো যদি এটাকে প্রফেশন হিসেবে নেয়, আপনি নিজে জানেন সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো থেকে, প্ল্যাটফর্ম থেকে এমন হিউজ ইনকাম আসে না যেটা দিয়ে আপনি তো আপনার যদি সলিডভাবে, আমি বলছি ভালো কন্টেন্ট তৈরি করতে থাকলে এমন বিশাল কিছু আসে না যেটা দিয়ে আপনি সংসার চালিয়ে একটা বিশাল প্রফেশনে নিতে পারবেন। কিন্তু যদি কেউ এটাকে প্রফেশন হিসেবে নেয় এবং প্রফেশন হিসেবে পাশাপাশি যদি কোনো ব্র্যান্ড তাকে অ্যাপ্রোচ করে, সেই ব্র্যান্ড অ্যাপ্রোচ করলে কি আমি কোনো খারাপ কিছু দেখি না। পৃথিবীর যত বড় বড় সেলিব্রিটিরা যখন ভালো কিছু হয় এবং ব্র্যান্ড যখন বুঝে তাকে দিয়ে তার প্রোডাক্ট প্রমোশন করলে আমার সেলস বাড়তে পারে বা আমার ব্যবসার জন্য উন্নতি হতে পারে, তাহলে তো বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত নিলে তাহলে কেন সুযোগটা গ্রহণ করবে না? বাট সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা, সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে তো গ্র্যাভিটিও থাকতে হবে। যে লোকটা কথা বলবে সে তার সেই বিষয়ে কতটুকু জ্ঞান রাখে, সেই বিষয় সম্পর্কে কতটুকু জানে, সেই বিষয়ে ধরেন আমি কিছু জানি না কোনো বিষয় নিয়ে, কিন্তু আমি মতামত দিতে গেছি, সেটাও তো নিশ্চয়ই কাম্য হবে না। আপনারা তখন আপনারাই বলবেন যে আপনি জানেনই না ব্যাপারটা, আপনি কেন এখানে কথা বলতে আসছেন? সো এটা আমার কাছে মিক্স। যার কাছে মনে হয় যে যেই ইস্যু রিলেটেড যে কথা বলা উচিত, কথা বললে ডেফিনেটলি ভালো।